দর্শক এই বিষয়ে আরো আপডেট জানবো, কলকাতা যাব। সহকর্মী শুভজিৎ পুততুণ্ড আমার সাথে যুক্ত আছেন। শুভজিৎ, গণনা তো চলছে, সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? ইসরাত, পশ্চিমবঙ্গের মানুষ কখনো হাফ ম্যান্ডেট দেয়নি। পশ্চিমবঙ্গের মানুষ যখনই ম্যান্ডেট দিয়েছে, ফুল ম্যান্ডেট দিয়েছে, ফুল মেজরিটি দিয়েছে, যাতে নিরঙ্কুশভাবে তারা সরকার চালাতে পারে, যে দলই ক্ষমতায় আসুক। বিজেপি কিন্তু সেই দিকেই এগোচ্ছে। এখনো পর্যন্ত 193-এর বেশি আসন তারা এগিয়ে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেস 100-র কাছাকাছি আসনে তারা এগিয়ে রয়েছে। সব মিলিয়ে বিজেপির দিকে যে পাল্লা ভারী এবং তারা যে কিছুক্ষণ পরে যে তারা জয়ের যে আভাস সেটা তারা পেতে শুরু করে দেবে একেবারে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং বলার ভালো যে পশ্চিমবঙ্গে বামেদের কিন্তু একটা দীর্ঘদিন ধরে খরা চলছিল, তাদের কোনো আসন ছিল না, বিধানসভায় তারা শূন্য ছিল। ডোমকলে তাদের খাতা খুলতে চলেছে, ডোমকলে তারা ইতিমধ্যেই জয়ের পথে তারা এক ধাপ এগিয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেখানকার যারা কর্মী সমর্থক, বাম কর্মী সমর্থকরা তারা লাল আবির খেলে সেলিব্রেশন শুরু করে দিয়েছে। ডোমকলের পাশাপাশি দেখেন উত্তরপাড়াতেও কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়, তারও লিড খুব কাছাকাছি দেখা যাচ্ছে। বাম মোটামুটি এখান থেকে 3টের কাছাকাছি আসন বার করতে পারে, কংগ্রেস 2টোর কাছাকাছি আসন বার করতে পারে। সব মিলিয়ে আইএসএফ তারাও কিন্তু 2টো আসনে এগিয়ে রয়েছে। তবে এর মধ্যে যেটা একটা উল্লেখযোগ্য যে জিনিসটা সকাল থেকে আমরা বলছিলাম যে কোন রকম সন্ত্রাসের ছবি সামনে আসছে না, সেই ছবি কিন্তু সামনে আসতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে যদি আপনি দেখেন জামুরিয়া আসানসোলের বিধানসভার অংশ, সেখানে বিজেপির তৃণমূলের যে পার্টি অফিস সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। অন্যদিকে বাঁকুড়ায় কোতলপুর, সেখানে তৃণমূলের পার্টি অফিস দখল করে নিয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, তৃণমূল যে সন্ত্রাসের রাস্তায় 2011-র পরে ক্ষমতা এসেছিল এবং যে সন্ত্রাসের বাতাবরণ 2011 নির্বাচনের পরে, 2014 নির্বাচনের পরে, 2013 নির্বাচন, 2016 নির্বাচনের পরে মানুষ দেখেছিল, সেই সন্ত্রাসের রাজত্বের কিছুটা হলেও তার আভাস কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। যদিও শুভেন্দু অধিকারী এসেছিলেন, তিনি বলছেন তার কর্মী সমর্থকদের তিনি বলবেন যাতে কোনো রকম ভাবে কোন রকম বাকবিতণ্ডায় না যায়, তারা যেন কোনো রকম সমস্যায় না জড়ায়, তারা যেন ঝামেলায় না জড়ায়, কোনো বিরোধী দলের রাজনৈতিক প্রতিপক্ষ যেন হেনস্থা না করে। কিন্তু সেটা গ্রাউন্ড লেভেলে কতটুকু কাজ করবে সেই ব্যাপারে সন্দেহ আছে। যখনই বিজেপির জয়ের আভাস আসা শুরু হয়েছে, একটা দিকে শুরু হয়েছে বিজেপির যারা কর্মী সমর্থক, তারা আবির খেলতে শুরু করেছে, দিকে দিকে আবির খেলা চলছে। আমরা তো এমনকি বারাসাতে একটা ছবি আসছিল, সেখানে দেখছিলাম যারা পুলিশ পার্সোনাল যারা ডিউটি করছিলেন, তারাও বিজেপির আবির মেখে তারা সেলিব্রেশন শুরু করেছে। এটা তো বিরল দৃশ্য, একটা বাহিনীর সদস্য এভাবে আবির মেখে সেলিব্রেশন করার ছবিটা বিরল। অন্যদিকে যদি আপনি দেখেন, যেটা এই সন্ত্রাসের ছবি, যেটা সকাল থেকে আমরা বলছিলাম সন্ত্রাস নেই সন্ত্রাস নেই, নির্বাচন কমিশন সফল, এখন যদি রাজনৈতিক নেতৃত্ব তারা যদি ঘুরে না দাঁড়ায়, তারা যদি তাদের কর্মসংস্থানদের নিয়ন্ত্রণে রাখতে না পারে, তবে কিন্তু দিন যত এগোবে তত সন্ত্রাসের ছবি আরো বেশি সামনে আসতে পারে। এখনো পর্যন্ত এটাই কিন্তু ভোটের একেবারে সর্বশেষ যে খবর, এটাই কিন্তু আমার কাছে রয়েছে। ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে শুভজিৎ। পরবর্তী আপডেট অবশ্যই আপনার কাছ থেকে জানার চেষ্টা করব।